নমস্কার বন্ধুরা। ENVS রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্সের সেমিস্টার 2 এর তোমরা সবাই বলেছিলে যে সিলেবাসটাকে একটু যদি কাইন্ডলি বলে দেন স্যার তাহলে খুব বেটার হয়। তাই তোমাদের সবারই রিকোয়েস্টে আজকে সেমিস্টার 2 এর এনভায়রনমেন্টাল স্টাডিজ এর সম্পূর্ণ সাজেশন নিয়ে হাজির হলাম। দেখে নেওয়া যাক তোমাদের মোট কোর্স কোড যেটা রয়েছে। তোমরা যেহেতু সেকেন্ড সেমিস্টারে উঠেছো সেটা হচ্ছে 2.1। আগে যেটা ছিল 1.1, এখানে হচ্ছে 2.1, 2.2, 2.3, 2.4 এবং 2.5। এখানেও তোমাদের 50 নাম্বার করে কিন্তু এক্সাম দিতে হবে। 50 নাম্বারের মধ্যে তোমরা 40 নাম্বারের রিটেন এক্সাম আর 10 নাম্বারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেবে। এবার দেখে নেই সিলেবাসে কি কি রয়েছে। ওয়েটল্যান্ড, মেরিন, হিল ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল ফরেস্ট্রি, তার ভেতরে যেগুলো যেগুলো রয়েছে আরবানাইজেশন রয়েছে, ওয়েস্টল্যান্ড, কোরাল রিফ ইকোলজি। আর যদি কারোর নোটসের প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিচ্ছি, ওইখানটা থেকে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো নোটসের জন্য কিংবা রবীন্দ্রভারতী ডিস্টেন্সের কোনো কিছু তথ্যের জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানটায় তোমরা কিন্তু জয়েন করতে পারো। এরপর এইখানটায় এই সমস্ত ইকোলজিগুলো রয়েছে, ইকোলজিগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি পরপর একটা একটা করে ডিসকাস করে দেব। এখন আসছি CC 2.2, এনভায়রনমেন্টাল পলিউশন, মারিনি অ্যান্ড রিভার পলিউশন রয়েছে। এই যে দেখো প্রত্যেকটা পেপারে, সিসি পেপারে 5টা করে কিন্তু ইউনিট রয়েছে, সেগুলো তোমরা সবাই দেখতে পাচ্ছ। তার জন্য আর একটা একটা করে বলছি না, একটা একটা করে বলতে গেলে অনেক সময় যাবে। এনভায়রনমেন্টাল জুওলজি অ্যান্ড রিমোট সেন্সিং, এটা একটুকু ইম্পর্টেন্ট। আর তোমরা এটা কিন্তু পড়ে এসছো, মনে হচ্ছে একটু কঠিন ফার্স্ট শুনে। যারা জিওগ্রাফির স্টুডেন্ট, জিওগ্রাফি স্ট্রিম থেকে এনভায়রনমেন্টাল স্টাডিজে এসছো, তোমাদের তো বলতে গেলে কোনো অসুবিধা নেই। যারা নতুন এসছো, নতুনের ক্ষেত্রে একটুকু অসুবিধা। এখানটা হিস্ট্রি অফ আর্থ, কেমন করে পৃথিবী তৈরি হয়েছে, তারপর বিভিন্ন ধরনের প্লেটগুলো যে রয়েছে, প্লেটগুলো সম্পর্কে যে রয়েছে। এরপর আসি 2.4। 2.4-এ রয়েছে কি প্র্যাকটিক্যাল ইন এনভায়রনমেন্টাল স্টাডিজ। প্র্যাকটিক্যাল করতে গেলে যে সমস্ত জিনিসগুলো লাগে এবং যে সমস্ত টার্মগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ সয়েল টেস্টিং করার জন্য বা এয়ার কোয়ালিটিটা ইন্ডেক্স যেটা রয়েছে সেটাকে মাপার জন্য, এছাড়া মাটির পিএইচ যখন আমরা মাপবো, এই সমস্ত কিছু রয়েছে। এটা একটুকু টাফ হয় তোমাদের প্রত্যেকের। আর যারা এদের কেমিস্ট্রি ছিল তাদের কোনো কিছু অসুবিধা নেই, কেমিস্ট্রির অনেক কিছু জিনিস কিন্তু এখানটায় রয়েছে। প্র্যাকটিক্যাল ইন এনভায়রনমেন্টাল স্টাডি যেটা তোমরা দেখতে পাচ্ছ, 5টা ইউনিট রয়েছে। অ্যানালিটিক্যাল মেথড ইন এনভায়রনমেন্টাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট, মাইক্রোবায়োলজিক্যাল অ্যানালাইসিস, অ্যানালাইসিস অফ সয়েল কোয়ালিটি, অ্যানালাইসিস অফ ওয়াটার কোয়ালিটি অ্যান্ড অ্যানালাইসিস অফ এয়ার কোয়ালিটি। এই 5টা টোটাল ইউনিট রয়েছে। 5টা ইউনিট থেকে তোমাদের 40 নাম্বারের এক্সাম রিটিন প্লাস হচ্ছে 10 মার্কসের ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাদের খাতা দেবে। যেমন তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছো ঠিক একই রকমভাবে এখানটায়ও। এরপর আসি লাস্ট ইউনিট যেটা রয়েছে। লাস্ট ইউনিটে দেখতে পাচ্ছ ইন্টারনাল ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স রয়েছে। আর বাদবাকি এখানটায়ও 5টা ইউনিট, খুব ভালো করে করো। যদি কারোর কোনো কিছু অসুবিধা হয় ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার রয়েছে, ফোন করে জিজ্ঞেস করতে পারো, নাহলে হোয়াটসঅ্যাপ করবে। বেস্ট অফ লাক।